আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে একত্রিত হওয়ার এমন এক মজলিসে, যেই মজলিস দয়াল নবীজির মিলাদের মজলিস, এমন এক মজলিসে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। এই মাহফিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। এই জন্য আমি সংক্ষেপে আপনাদের সামনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গুরুত্ব, কেন আমরা আজকের এই মাহফিল সাজাচ্ছি, কেন এখানে একত্রিত হয়েছি, এগুলার ফায়দা কি, উপকারিতা কি, সংক্ষেপে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশিরভাগ এখানে আমার ধারণা চট্টগ্রামের মানুষ, আমি সিলেটের মানুষ। তো চট্টগ্রামের ভাষা আমি কিছু চট্টগ্রামীয়, আমি তো জামিয়াতে পড়েছি, চিটাং জামিয়ার ছাত্র ছিলাম। এই হিসাবে চিটাংয়ের ভাষা বুঝি মোটামুটি, কিন্তু বলতে পারি না। এই হলো সমস্যা আর কি, বুঝি কইন্য পারি, এই হলো অবস্থা। তো যাই হোক, আমি যেই ভাষায় কথা বলছি সেটা তো আমরা সবাই বুঝি, আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য সব থেকে বড় নেয়ামতে উজমা হিসেবে প্রেরণ করেছে। কোরআনুল কারীমের সূরা আল ইমরান 3 নম্বর সূরা 164 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। নিশ্চয় মুমিনদের উপরে বড়ই অনুগ্রহ করা হয়েছে, বড়ই দয়া করা হয়েছে যখন মুমিনদের মাঝে রসুল প্রেরণ করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নেয়ামত বলেছেন। লাকাদ মান্নাল্লাহ, মান্না মানে এখানে নেয়ামত বলেছেন। এই নিয়ামত যে আমরা পেলাম, এই নিয়ামতের জন্য আমাদের শুকরিয়া আদায় করা, খুশি হওয়া, আনন্দিত হওয়া, এটা কোরআনে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ফজল এবং দয়া, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফজল এবং রহমত প্রাপ্তিতে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আনন্দিত হয়। পড়েন সুবহানাল্লাহ। তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। যদি তারা আনন্দিত হয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের জীবনের যাবতীয় দন দৌলত, ইবাদত বন্দেগী, যা কিছু তারা সঞ্চয় করেছে, তাদের সঞ্চিত সমস্ত সম্পদের চাইতে নবীর মিলাদে আনন্দিত হওয়া উত্তম। সুবহানাল্লাহ। এখানে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ফজল মানে কোরআনুল কারীম, রহমত মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো কোরআন শরীফের আয়াত দ্বারা দলিল আছে। আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উই সেন্ট ইউ নট বাট এজ এ মার্সি ফর অল ক্রিয়েচার্স। আল্লাহ পাক বলতেছেন, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। দেখুন, একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ পাক নিজের শানে সূরা ফাতিহা যখন নাজিল করেছেন, প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর নবীজিকে আল্লাহ পাক কি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওখানেও আলামিন, এখানেও আলামিন, ওখানে রব্বুল আলামিন, এখানে রহমতুল লিল আলামিন। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহ যত জায়গার রব, নবীজি তত জায়গার রহমত।
আল্লাহ আসমানের রব, নবী আসমানের রহমত। আল্লাহ জমিনের রব, নবী জমিনের রহমত। আল্লাহ জিন ইনসানের রব, নবী জিন ইনসানের রহমত। আল্লাহ পাহাড় দরিয়ার রব, নবী পাহাড় দরিয়ার রহমত। আল্লাহ বৃক্ষ তরুলতার জন্য রব, নবী বৃক্ষ তরুলতার জন্য রহমত। অর্থাৎ আল্লাহর রবুবিয়তের সীমানা যত দূর, নবীর রহমতের সীমানাও তত দূর। পড়ি সুবহানাল্লাহ। এই রহমত পাওয়ার পর আল্লাহ পাক বলছেন ফালইয়াফরাহু, আনন্দিত হওয়ার কথা আল্লাহ পাক বলছেন, খুশি হওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। এই আনন্দ বা খুশির আরবি একটা শব্দ আছে, যেটা হচ্ছে ঈদ। যেটা কি? ঈদ, আইন ইয়া দাল, ঈদ। ঈদ মানে আনন্দিত হওয়া, খুশি হওয়া। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দিত হয়ে আমরা যে খুশি উদযাপন করি, এই খুশি উদযাপনকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। বলেন তো আপনারা, আমরা রসুল এসেছেন দুনিয়ায়, আমরা কেউ কি নাখুশ হয়েছি? আমরা কেউ নারাজ? তাইলে যদি আমরা কেউ নারাজ না হই, তো নারাজির উল্টাটা কি? খুশি। না, নারাজির উল্টাটা তো খুশি। কেউ যদি বলেন আমি নবীর মিলাদে ঈদ মানি না, তাইলে উনি নারাজ। এটা কি বুঝাইল? উনি নারাজ। এখন নারাজ, নবীর মিলাদে নারাজ একজন হয়েছিল। নবীর মিলাদে নারাজ বা অখুশি একজন হয়েছিল, সে হচ্ছে শয়তান। সে কে? শয়তান। দলিল আরফুত তারিফ বি মৌলুদিস শরীফ কিতাবের মধ্যে ইমাম জাজরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, শয়তান তার জীবনে 4 বার রুনাজারি করেছিল, কান্নাকাটি করেছিল। শয়তান তার জীবনে 4 বার কান্নাকাটি করেছিল। শয়তান কেন? 1 নাম্বার, হিন আলুইনা, যেদিন আল্লাহ পাক আদমকে হুকুম করেছিলেন, ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন উসজুদু লি আদম, বো ডাউন টু আদম আলাইহিস সালাম, তোমরা আমার আদমকে সেজদা করো। লম্বা ওইটা যদি আমি ব্যাখ্যা দিতে চাই তাহলে অনেক সময় বেশি লেগে যাবে। এই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপে আপনাদেরকে বলছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন তোমরা আদমকে কি করো? সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছিল, একমাত্র শয়তান ব্যতীত। একমাত্র কে ব্যতীত? শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা দেয় নাই। তার কারণ কি জানেন? শয়তান একটা আর্গুমেন্ট দিয়েছিল, যুক্তি দিয়েছিল, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আল্লাহ আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর আদমকে মাটি দিয়ে বানিয়েছো। মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে দাবিত হয়, আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে ওঠে। তো আমি আগুন হয়ে মাটিকে সেজদা দেওয়ার তুমি হুকুম দিচ্ছ, এটা তোমার মুনাসিব? মানে আল্লাহকে সে শিখাচ্ছে। পড়েন না নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি অহংকার করেছো, ইস্তেকবার করেছো, আমার আদমকে তুমি অবজ্ঞা করেছো, ওয়া কানা মিনাল কাফিরিন, আজকে থেকে তুমি কাফের। আজকে থেকে তুমি কি? কাফের। তো এই যে আল্লাহ পাক কাফের বলে তাকে লানত দিলেন, ওই দিন সে চিৎকার করে কান্নাকাটি করেছিল, কারণ সে লক্ষ কোটি বছর আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এক আদমকে সেজদা না দেওয়ার কারণে তার সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাফের ঘোষণা দিয়ে দিয়েছে। ওই দিন যেদিন তাকে কাফের ঘোষণা করা হয়েছিল, ওই দিন সে চিৎকার করে কান্নাকাটি করেছিল দুঃখে। 2 নাম্বার হচ্ছে ওয়াহিনা উহবিতা, যেদিন তাকে বেহেশত থেকে আল্লাহ পাক বের করে দিয়েছিলেন, ওই দিন সে রুনাজারি করে কান্নাকাটি করেছিল। বেহেশত আলেমদের কাছ থেকে আপনারা ওয়াজ শুনে থাকবেন, হয়তো জীবনে বহু শুনেছেন, কিন্তু দুনিয়ায় কোনো আলেম জন্মান নাই বেহেশতের বর্ণনা আপনাদের সামনে সঠিকভাবে দিতে পারবেন। কারণ আমরা কেউ বেহেশত দেখি নাই, হাদিসে পড়ে আপনাদের সামনে বেহেশতের বর্ণনা দেই। প্রকৃত অর্থে বেহেশতে কী আরাম আয়েশ থাকবে, কী নাজ নেয়ামত থাকবে, এটা বেহেশতে কেউ বুক করার আগ পর্যন্ত তাকে এটা বোঝানো সম্ভব হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশত থেকে বের করে দিয়েছিলেন। যেদিন তাকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল, আমরা সবাই বাংলাদেশি,
এখানে আমরা সবাই বাংলাদেশের পলিটিক্স জানি। কেউ একবার একটা চেয়ারে বসলে আর ছাড়তে চায়? বলেন, একজন মন্ত্রী কোনোদিন পদত্যাগ করতে শুনছেন? ইংল্যান্ডে 3 মাস 4 মাস পরে পরে প্রধানমন্ত্রী তার নিজের জ্বালায় সে চেয়ার ছেড়ে দৌড়ায়, দেখে আমি এই দেশ চালাইতে পারবো না। দেখেন না, আপনারা দেখেন না ইংল্যান্ডের অবস্থা। তো আমাদের একজন ইউনিয়নের যদি চেয়ারম্যান হয়, সেও এই পদ ছাড়তে চায় না, এত মজা, এত আরাম। তো শয়তান বেহেশত থেকে আল্লাহ পাক তাকে বিতাড়িত করে দিচ্ছেন, বেহেশতের নাজ নেয়ামত সব থেকে সে মহরুম, বঞ্চিত হয়ে যাচ্ছে, তার কষ্ট লেগেছে, এই কষ্ট থেকে সে কান্নাকাটি করেছে। গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াহিনা উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ হয়েছে, নবীজির শুভ আগমন ঘটেছে জমিনে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকের সময় আমার আপনার রসুল দুনিয়ায় তশরিফ এনেছেন। নবীজির এই আগমনে জন্মের কারণে শয়তান চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করেছে। গেল কয়টা? 3টা, আর একটা বাকি আছে। 4 নাম্বার হচ্ছে ওয়াহিনা উনজিলাত ফাতিহাতাল কিতাব, যেই দিন আল্লাহ সূরা ফাতিহা নাজিল করেছিলেন ওই দিন সে চিৎকার করে কান্নাকাটি করেছে। এখন লক্ষ্য করুন, শয়তানের অনুসারী তার বাচ্চারা আছে না, শয়তানের বাচ্চারা শয়তানকে জিজ্ঞেস করলো, মুনিব, প্রথম 2টা তোমার পার্সোনাল বিষয়, প্রথম 2টা তোমার ব্যক্তিগত বিষয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কয়টা কারণ বলা হয়েছে? 4টা। 4টার মধ্যে প্রথম 2টা ভেরি পার্সোনাল শয়তানের, শেষের 2টা কিন্তু পার্সোনাল না। প্রথম 2টা তাকে লানত করা হয়েছে, তাকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছে। এই 2টা আর কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক না? কিন্তু নবী দুনিয়ায় আসা আর ফাতিহা সূরা নাজিল হওয়া, এটা তো তোমার পার্সোনাল বিষয় না, তাইলে তুমি কান্দো কেন? হোয়াই আর ইউ ক্রাইং? শয়তান বলছে তোমরা তো বুঝতে পারছো না কি ঘটেছে। বলে কি ঘটেছে আমাদেরকে বুঝিয়ে দাও। তখন শয়তান বলছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তশরিফ এনেছেন। আমি মক্কার কাফেরদেরকে বুঝাইয়া পড়াইয়া অনেক কষ্ট করে এদেরকে মূর্তি পূজারি বানাইছিলাম। কাবাগরে 360 মূর্তির পূজা চালু করেছিলাম। আমি কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়ার প্রথা চালু করেছি। এগুলা শয়তানি প্রথা না? আমি এই প্রথা চালু করেছি। আমি সুদের প্রথা, এখন কি সুদ, আরবরা যে সুদ খাইতো ওটাকে ইউজুয়ারি বলা হয়, ব্যাংকে তো ইন্টারেস্ট বলে, আর ওটা ছিল ইউজুয়ারি। আমাদের দেশে গ্রামেগঞ্জে এখনও আছে, আপনাদের চট্টগ্রামে আছে কি না আমি জানি না, সিলেটে আছে। 100 টাকায় 20 টাকা মাসে, হ্যাঁ আছে না? 100 টাকায় 20 টাকা, পরে জমি জমা বিক্রি করেও লোন সুদ করতে পারে না। এটা হলো বড় সুদ আর কি। তো এখন আমি আরবের মানুষকে সুদ খাওয়া শিখাইছিলাম, আমি কাবাগরে মূর্তি ঢুকিয়েছিলাম, আমি কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া শিখিয়েছিলাম। এত মেহনত করে আমি এদেরকে শয়তানি শিখাইলাম। এই নবীর আগমনে কাবাগরের 360 মূর্তি ধ্বংস হবে, কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়ার প্রথা রহিত হবে। সুতরাং আমার আর কোনোই নবী জমিনে আসলে আমার আর কোনো শয়তানি চলবে না। পড়েন না সুবহানাল্লাহ? তাহলে নবী আসাতে অসুবিধা কার? বলেন অসুবিধা কার? তো কোনো মানুষ যদি বলে আমি নবীর ঈদে মিলাদুন নবী মানি না, বোঝা যায় তার সাথে শয়তানের একটা কানেকশন আছে। হ্যাঁ, তার সাথে শয়তানের একটা লিঙ্ক আছে, কারণ শয়তান ছাড়া আল্লাহর সৃষ্টির কেউ নারাজ হয় নাই। নবীর আগমনে শয়তান ছাড়া আল্লাহর সৃষ্টির আর কেউ নারাজ হয় নাই। শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের নাম, আমি 4 নাম্বারটার ব্যাখ্যা দিব, মনে করায় দিয়েন যদি ছুটে যায় আমার। শাওয়াহিদুন নবুওয়াত কিতাব আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখেছেন। নবুয়তের সাক্ষী, কিতাবের বাংলা হচ্ছে নবুয়তের সাক্ষী। এই শাওয়াহিদুন নবুয়তের মধ্যে তিনি একটা ঘটনা লিখেছেন, একটা হাদিসটা হচ্ছে আপনারা এখানে অনেকেই হজ করেছেন। কাবাগরের যেই পাশটায় সাফা মারোয়া দিয়ে বের হইলে বামে লেফটে তাকাইলেই আপনার বাথরুম আছে, হাজার হাজার বাথরুম, ঠিক নেই?
ওটা হলো আবু জেহেলের বাড়ি ছিল। ওটা কার বাড়ি ছিল? আর ডান পাশে সাফা মারওয়ার থেকে বের হইয়া ডান দিকে তাকাইলে ওটা হচ্ছে জবলে আবু কুবাইস পাহাড়। এই পাহাড়টা সৌদি সরকার তাদের সরকারের রাজপ্রাসাদ বা কিছু একটা এখন বানিয়েছে। ওটা আছে, বাউন্ডারি দেয়া আছে। তো এই যে জবলে আবু কুবাইস আর আর জবলে আবু কুবাইস আর ওই যে আবু জেহেলের বাড়ি, এই দুই জায়গার মাঝখান দিয়া সামনে আগাইলে দুইতলা একটা বাড়ি আছে, যেই বাড়িটাকে নবীজির মৌলুদ শরীফের বাড়ি বলা হয়। ওই গড়ে আল্লাহর রসুলের জন্ম হয়েছিল। ওই গড়ে কাবাগরের পাশেই। আপনারা কেউ গেছেন কিনা জানি না, আমি ভিজিট করছি। কাবাগরের পাশেই আপনার এই বাম পাশে আবু জেহেলের বাড়ি, ডান পাশে জবলে আবু কুবাইস, মাঝখান দিয়ে একটু সামনে আগাইলেই দুইতলা যে বাড়ি, বর্তমানে সৌদি সরকার একটা লাইব্রেরি বানায় রাখছে, এই বাড়িটাই নবীজির বেলাদত শরীফের বাড়ি। ওখানে নবীজির জন্ম হয়েছিল। এখন শয়তান যেই দিন হজরত আবদুল্লাহ এবং আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের যেদিন বিয়ে হলো, শাদি মুবারক হলো, ওইটাও আরও বিশাল বিস্তারিত ঘটনা। একটা ঘটনাই তো আমরা 1-2 ঘন্টা ওয়াজ করতে পারি আপনাদের সামনে। তো আমি সংক্ষেপ করে মূল কথাগুলা বলছি। তো যেই দিন হজরত নবীজির মা এবং নবীজির বাবার যেদিন কি হলো, শাদি মুবারক হলো, নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর হুকুমে হজরত আমেনা রাদিয়াল্লাহু আনহার রেহেমের মধ্যে স্থানান্তর হলো। ওই দিন শয়তান একটা মিটিং ডাকলো। জবলে আবু কুবাইস যে পাহাড়ের কথা বলছি, ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া সে এমন জুড়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, তার চিৎকারে সারা পৃথিবীর সমস্ত শয়তান গিয়া পাহাড়ের চতুর্পাশে জড়ো হয়েছে। মুনিব, আপনার কি হয়েছে? আপনি কি কোনো বিপদে পড়েছেন? শয়তানকে তারা জিজ্ঞেস করতেছে। তখন শয়তান কপালে হাত মারে আর বলে, হায় রে সর্বনাশ হইল, হায় রে সর্বনাশ হলো, হায় রে সর্বনাশ হলো। তখন ওই শয়তানের বাচ্চারা জিজ্ঞেস করে, কি সর্বনাশ হলো? আপনি কি বিপদে পড়েছেন? এরকম চিৎকার করছেন কেন? তখন শয়তান বলছে, নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত রাত্রে হজরত আমেনার রেহেমে স্থানান্তর হয়েছে। কিছুদিনের মধ্যেই সেই নূরে মোহাম্মদী ইসলাম জমিনে তশরিফ আনবেন। এই নবী জমিনে তশরিফ আনলে তোমাদের আর কোনো শয়তানি চলবে না, চুরি ডাকাতি চলবে না, জেনা বেবিচার চলবে না, সুদঘুষ চলবে না, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া চলবে না, মিথ্যাচার চলবে না, ওজনে কম দেওয়া চলবে না, খাদ্যে ভেজাল দেওয়া চলবে না, মানুষকে ঠকানো চলবে না। এই নবী আসলে তোমাদের সমস্ত শয়তানি বন্ধ হয়ে যাবে। হায় রে সর্বনাশ হলো। এই ঘটনা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরিল, দেখছো কারবার? আমার রহমতের নবীকে আমি পাঠাবো, এখনও পাঠাইই নাই, মাত্র পাঠাবার প্রক্রিয়া শুরু হয়েছে, তাতেই শয়তানের গাত্রদাহ শুরু হয়েছে। একে তো শাস্তি দেওয়া দরকার। এই শয়তানকে কি দেওয়া দরকার? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুকুম দেন, ওকে তো এক নিমিষেই শেষ করে দিব আমি। আল্লাহ পাক বলেন, না, ওকে তো আমি ছেড়ে দিয়েছি। ও তো আমার কাছ থেকে, যখন আমি তাকে আদমকে সেজদা না দেওয়ার কারণে, যখন আমি তাকে কাফের বলে বেহেশত থেকে বিতাড়িত করে দিয়েছিলাম, তখন সে আমার কাছে একটা জিনিস চেয়েছিল আর আমি সেটা তাকে দিয়ে দিয়েছি। তো আল্লাহ কি দুই কথা বলতে পারেন নাকি? আল্লাহর কথা কি উলটপালট হতে পারে? শয়তান কি চেয়েছিল? কালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান আল্লাহর কাছ থেকে যখন বিতাড়িত হয়ে আসছে, তখন শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ, আমি তো তোমার বহু সেজদা দিছি, লক্ষ কোটি সেজদা দিছি, তোমার ইবাদত বন্দেই করেছি, এখন না হয় একটা হুকুম লঙ্ঘন করছি, তোমার আদমকে সেজদা দেই নাই, তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলা, তুমি আমাকে বেহেশত থেকে বের করে দিলা, তুমি আমাকে কাফের বানালা। তো একটা জিনিস আমাকে দাও, আমি একটা জিনিস তোমার কাছে চাই। আল্লাহ বলেন, কি চাও বলো? তখন শয়তান বলছিল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। মনোযোগ আছে আপনাদের? আমি কিয়ামত পর্যন্ত কি চাই? হায়াত। হায়াত, আমার মৌত হবে না কিয়ামতের আগে, কিয়ামতের আগে আমার মৌত হবে না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন, যাও, দিলাম। দিয়ে দিছেন আল্লাহ তাকে হায়াত। যেই আল্লাহ পাক হায়াত দিয়ে দিছেন, শয়তান তো সাথে সাথে সে কি বলে জানেন? সাথে সাথে বলে,
সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। যেই মুহূর্তে আল্লাহ পাক বলছেন মঞ্জুর, তোমার হায়াত মঞ্জুর হয়ে গেছে, এটা খুলে রেখে দেন না, বারবার ইয়ে করলে মনোযোগী হয়ে যায়, একটু একটু খুলে রেখে দেন, খুলে রেখে দেন। এসি দরকার হলে এসি সমস্যা হবে না। কালা আনজিরনিলা ইয়াউমি ইউবাসুন বলার সাথে সাথে আল্লাহ যখন তাকে হায়াত মঞ্জুর করে ফেলেছেন, সাথে সাথে সে চৌক উল্টায় ফেলছে। আমাদের সিলেটি ভাষায় বলে চৌক উল্টায় ফেলা, মানে সে বেট্রয় করছে। কি করছে? সে বলে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়া গেলাম, আল্লাহকে বলতেছে আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তোমার বান্দাদেরকে আমি ডান থেকে, বাম থেকে, সামন থেকে, পেছন দিক থেকে, চতুর্দিক থেকে আক্রমণ করব। আপনারা কি মনে করেন শয়তানের আক্রমণ জারি আছে না নাই? চলছে কি চলছে না? কতটা উদাহরণ আমি আপনাদেরকে দিব। আমি হজে গেছি 2013 সালে। হজে যাওয়ার সময় মক্কায় জেদ্দা ফ্লাইটে গিয়ে নামছি। নামার পরে আমাদেরকে ফ্রি এক বান্ডিল বই দিছে প্রথমে। এই বইয়ের মধ্যে লেখা নবীজির রওজা শরীফ জিয়ারত করা না যাইস। এই দেখেন শয়তান গিয়া জেদ্দায় বসে আছে আপনারা ইমান নষ্ট করার জন্য। হ্যাঁ, ওই তো শয়তানের এজেন্ট দাঁড় করা, শয়তানের এজেন্ট দাঁড়িয়ে আছে। আবার মদিনাতুল মুনাওয়ারায় গেছি, ওখানে আবার ওই যে পাসপোর্ট চেকিং, আইডি কার্ড চেক করে, ওখানে আবার একজন বাসের উপরে উঠিয়া ভিতরে ঢুকে আবার বই বিতরণ করতেছে। জান্নাতুল বাকি শরীফে জিয়ারত করতে গেছি, ওখানে আল্লাহ আল্লাহ ইয়াল্লাহ জি শিরিক শিরিক ইয়াল্লাহ জি শিরিক শিরিক, মানে শিরিকের ফতোয়া দিচ্ছে। তার মানে কি? আমি ডানে যাই শয়তান, বামে যাই শয়তান, সামনে যাই শয়তান, পেছনে যাই শয়তান। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করলো, আমি চতুর্মুখী আক্রমণ চালাবো তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করার জন্য। পড়েন নাউযুবিল্লাহ। তো কি শাস্তি দেওয়া যায়? ওকে তো মারা যাবে না, ও তো আমার কাছ থেকে হায়াত চেয়ে নিয়ে গেছে এবং আমি মঞ্জুর করে ফেলেছি। সুতরাং কিয়ামতের আগে তো শয়তানের মৌত হবে না। তাইলে শাস্তি কি দেওয়া যায়? আল্লাহ বলেন, শয়তানের সিংহাসনের নিচের দিকে ধরে উপুর করে তুমি সমুদ্রে নিক্ষেপ করো, আর সে যে আমার নবীর আগমনে নারাজ হয়েছে এর জন্য সমুদ্রের পানির মধ্যে উল্টা করে তাকে 40 দিন পানিতে চুবাও। উল্টা করে 40 দিন পানিতে চুবাও। আমাদের যদি ক্ষমতা থাকতো, যারা ঈদে মিলাদুন্নবী মানে না তাদেরকে আমরাও চুবাইতাম, কারণ এটা তো হাদিস শরীফে আছে। তো মহতারাম হাজিরিন, এটা একটা যোগ হিসেবে বললাম, মনে কিছু নিবেন না। তো যাই হোক, তো শয়তান যে রসুলের আগমনে নারাজ, তার কারণ আছে না নাই? সে দেখতেছে এই নবী আসলে কন্যা সন্তান। আপনারা দেখবেন যারা খেয়াল করছেন, অনেকে তো এগুলা, আমরা তো হচ্ছে ধরেন বই পুস্তকে কিছু জিনিস পড়ি, ওগুলা ওই সমস্ত জায়গায় গেলে খুঁজে বের করার চেষ্টা করি। যেমন যেই জায়গাটায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হতো, ওই জায়গাটা কাবা শরীফের কিছু দূরেই উঠানের মধ্যে একটা দেয়াল এখনও আছে, একটা দেয়াল উঁচা করে একটা দেয়াল বানায় রাখা হয়েছে। ওটা হচ্ছে নিশানা। ওই জায়গাটার মধ্যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তারা জীবন্ত কবর দিত আরবরা। তো একটা ঘটনা আসছে হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফে হাদিস আসছে, এক বাবা একটা মেয়ে জন্মগ্রহণ করছে, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। বাচ্চা সুন্দর না হলেও বাবা মা তার কাছে তো সন্তান, ঠিক না? প্রত্যেকেই তো বাচ্চাকে আদর করে। বাচ্চার রং কি, বাচ্চার কি, ইভেন বাচ্চা যদি কোনো স্পেশাল চাইল্ড হয় তাও মা বাবা বিরক্ত হন না, ঠিক না? এটা তো আলাদা জিনিস, মা বাবার তো এখন ওই বাবার মেয়েটার চেহারার দিকে তাকায় তার খুব মায়া চলে এসেছে অন্তরের মধ্যে। সে তার মেয়েকে আরবের প্রথা অনুযায়ী জীবন্ত কবর দেয় নাই। জীবন্ত কবর না দিয়ে লুকিয়ে লুকিয়ে সে মেয়েটাকে বড় করেছে। ওই মেয়ের বয়স যখন 12-13 বছর হয়ে গেছে, তখন আরবে জানাজানি হয়ে গেছে। এটা কি আর লুকায়া রাখা যাবে? আরবে জানাজানি হয়ে গেছে যে অমুকের ঘরে একটা কন্যা সন্তান আছে, সেইটাকে জীবন্ত কবর দেয় নাই। আবু জেহেলের বাড়িতে মিটিং হতো রসুলের বিরুদ্ধে। এই মিটিংয়ের নাম ছিল দারুন নদোয়া। দারুন নদোয়া, আবু জেহেলের নেতৃত্বে মিটিংটা হইতো। তো আবু জেহেল মিটিং ডাকলো, মক্কার কাফেরদেরকে ডাকলো, ডেকে বলল অমুকের ঘরে একটা মেয়ে আছে, সে এটা জীবন্ত কবর দেয় নাই, ওকে শাস্তি দেয়া দরকার।
তো ডেকে আনা হলো, আনার পর তাকে জিজ্ঞেস করা হলো, তুমি তোমার মেয়েকে কবর দাও নাই কেন? তখন সে বলছে যে আমার ভালোবাসা তোমাদের আইনের উপর গলবাইয়ত লাভ করছে, আমার ভালোবাসা সন্তানের প্রতি তোমাদের আইনকে ভায়োলেট করছে, আমার ভালোবাসাটা এত বেশি ছিল সন্তানের প্রতি যে আমি আইন মানতে পারি নাই। তখন তারা বলল, তুমি আজকে এই মুহূর্তে গিয়ে তোমার মেয়েকে জীবন্ত কবর দিবা। এটা হইল বিচারের রায়। পড়েন নাউজুবিল্লাহ। তো তা ওই বেচারা তো আর কোনো বিকল্প উপায় নাই, সে কুদাল কাঁধে নিয়ে বের হয়েছে, আর বাড়িতে গিয়ে বলছে মেয়েটাকে নতুন কাপড় চোপড় পরায় আমি আজকে তোমাকে নিয়ে বাইরে যাব, বাড়ির বাইরে যাব। বাচ্চারা আউটিং খুব পছন্দ করে, যে কোনো বাচ্চা দেখবেন আপনারা একটু যদি উইকেন্ডে কোথাও নিয়ে যান তারা খুবই খুশি হয়। তো সে জীবনের প্রথম বাড়ির বাইরে যাবে, তার আনন্দের সীমা নাই। মেয়েটা তো জানে না যে তাকে কবর দেওয়া হবে, তার আনন্দের আর সীমা পরিসীমা নাই। মেয়েটাকে বাবা নিয়ে মরুভূমিতে গেছে, গিয়ে কোদাল দিয়ে গর্ত খোঁড়া শুরু করছে। তো মেয়ে তো বুঝে নাই, গর্ত করে বাবা নিজ হাতে ধাক্কা দিয়ে মেয়েকে গর্তে ফেলেছে, ফেলে মাটি ভরাট করা শুরু করেছে। আমি আপনাদেরকে হাদিস শরীফ শোনাচ্ছি। মাটি ভরাট করা শুরু করছে, যখন কোমর পর্যন্ত বুক পর্যন্ত চলে এসেছে, মেয়ে বলতেছে, বাবা আমি কি কোনো অন্যায় করেছি তোমার সাথে? তুমি আমার সাথে এমন আচরণ করছো কেন? বাবা কোনো জবাব দিচ্ছে না, কারণ তার তো কোনো জবাব নাই। সে মাটি ভরাট করতে করতে যখন বুক পর্যন্ত, গলা পর্যন্ত চলে এসেছে, এবার মেয়ে চিন্তা করেছে, বাবার দয়া আমার প্রতি আর হবে না, যিনি আহকামুল হাকিমিন রহমানুর রহিম দয়ালু আল্লাহ, তাকে বলা ছাড়া আমার আর কোনো উপায় নাই। তখন ওই মেয়েটা বলছে, আল্লাহ তুমি না বলেছ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, তো তোমার সেই প্রতিশ্রুত নবী আখেরি জুবানার পয়গাম্বর কখন আসবেন? আমার মতো আর একটা কন্যা সন্তানও যেন জীবন্ত কবর দেওয়া না হয়, তার ব্যবস্থা আল্লাহ তুমি করো। পড়েন সুবহান। বাবা তো তার মেয়েকে কবর দিয়ে চলে এসেছে, জীবন্ত কবর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ আনার পর নবীজি সাহাবায়ে কেরামদের কাছে এই গল্প করেছেন যে আল্লাহ পাক যে আমাকে জমিনে পাঠিয়েছেন, দুইজন মানুষের দোয়া, এক হচ্ছে আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার বংশে যেন রসুল আসে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় আমি জমিনে এসেছি। আর ওই মেয়ে যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, সে তখন মাটির গর্তের থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, তোমার প্রতিশ্রুত নবী পাঠাও। সেই প্রতিশ্রুত নবী হিসাবে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, যাতে করে এই সমাজে আর কোনো কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া না হয়। পড়েন সুবহান। তো এই সমস্ত শয়তানি বন্ধ হয়ে যাওয়ার কারণে শয়তান নাখুশ হয়েছে। শয়তান কি হয়েছে? নাখুশ হয়েছে। আমার এতক্ষণের কথায় আপনারা কি বুঝলেন? নবীর আগমনে আমাদের বিরাট অসুবিধা হয়েছে? নবীর আগমনে আমরা খুব মুসিবতে পড়ছি। তো মুসিবতে যদি না পড়ি, তাইলে মিলাদুন নবীর বিরোধিতা করে কেন? মিলাদ শব্দের অর্থ জন্ম, আন নবী মানে নবী, শুধু নুন বা ইয়া নবী লেখলে যে কোনো নবী বুঝাইতে পারে, আর এটার আলিফলাম আছে, আন নবী, মিলাদুন নবী। ইংরেজিতে বলা হয় দি ডেফিনিট আর্টিকল। হ্যাঁ, দি বলি না আমরা, দি পেন। দি পেন মানে এই কলমটি, দি খাও মানে একটা গরু দেখাই আমি বলতেছি দি খাও। ঠিক তদ্রূপভাবে আরবিতে আলিফলাম হচ্ছে মারেফা, যেটা দিয়ে নির্দিষ্ট করা হয় মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামার জন্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামার জন্ম। তাইলে মুহাম্মদ ইসলামার জন্মের অনুষ্ঠান কেউ বাধা দেয়, যদি সে যদি এটা করতে না চায়, তাহলে সে কি তার সাথে কি শয়তানের কোনো কানেকশন আছে? মানে কোনো মুমিন মুসলমান রসুলের মিলাদের বিরোধিতা করতে পারে না, কারণ মিলাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হয় নাই, নাকি উপকার হয়েছে? গোটা জগৎ উপকার, গোটা জগৎ আলোকিত হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কথা একটু বেশি হয়ে গেল, সংক্ষেপ করছি। তো আজকে যে আমরা এই মাহফিলের মধ্যে বসেছি, মিলাদুন্নবীর মাহফিল, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন এটা কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে। দেখুন, আমি আপনাদেরকে একটা রেফারেন্স দিচ্ছি, কোরআনুল করিমের সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81-82, এইটি চ্যাপ্টার 3 ভার্স 81-82, সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত।
রুহু জগতে যখনও কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, জমিনে আদম আলাইহিস সালাম আসেন নাই, তারও হাজারো কোটি কত বছর আমরা জানি না পূর্বে রুহু জগতে আল্লাহ পাক একটা মিটিং করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন একটা সম্মেলন, কোথায় সম্মেলনটা? রুহু জগতে। আজকের সম্মেলন হচ্ছে ব্রুকলিনে, হ্যাঁ। আর আল্লাহ পাক সম্মেলন করেছিলেন কোথায়? রুহ জগতে। ওই সম্মেলনে আল্লাহ রব্বুল আলামিন ছিলেন সভাপতি। পড়বেন না সুবহানাল্লাহ? সভাপতি কে? এই যে আমাদের এখানে হানিফ সাহেব আছে, ওনার মেয়ে কাউন্সিলর। আমি বাংলাদেশ থেকে ওনাকে চিনি। হ্যাঁ, কি বলে, হ্যাঁ ওনার, বললাম তো হানিফ সাহেব, হ্যাঁ ওনার মেয়ে শাহানা হানিফ, হ্যাঁ ওনাকে দেশ থেকেই আমি চিনি, দেখেছি ফেসবুকে মিডিয়া টিডিয়া দেখেছি। তো এখন ওনার কাউন্সিলে মিটিং হয় না? কাউন্সিলে মিটিং হয়, ইউনিয়ন পরিষদে মিটিং হয়, পার্লামেন্টে মিটিং হয়। আমাদের দেশে দেখবেন মন্ত্রিসভার মিটিং, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন, ক্যাবিনেট মিটিংয়ে যারা মন্ত্রী শুধু তারা থাকেন, কোনো অন্য এমপিরাও যাইতে পারেন না। ক্যাবিনেটের মিটিংয়ে প্রাইম মিনিস্টার প্রিজাইডেড ওভার দ্য মিটিং, প্রাইম মিনিস্টার সভাপতি থাকেন, মন্ত্রীরা ওই মিটিংয়ে পার্টিসিপেন্ট থাকেন। রুহ জগতে আল্লাহ পাক এমন একটা মিটিং করেছেন যে এই মিটিংটার সভাপতি হচ্ছেন স্বয়ং আল্লাহ, প্রধান অতিথি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রধান অতিথি চিফ গেস্ট আমাদের নবী। পড়েন না সুবহানাল্লাহ? তাইলে এখন আজকে আমি এখানে আসছি কত 518 ম্যাকডোনাল্ড, 518টা বলার উদ্দেশ্য হচ্ছে ভিডিও হচ্ছে তো কেউ অ্যাড্রেসটা সহজে পাবেন, তাই না? এই জন্য 518 ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ, ব্রুকলিন। আমরা এখানে মিটিংয়ে বসেছি, হ্যাঁ। এখন ধরেন আমি বাংলাদেশ থেকে এসেছি, বক্তব্য দেওয়ার জন্য আসলাম, কিন্তু কোনো শ্রোতা নাই, তাইলে আমার মর্যাদা বাড়বে না। বক্তার মর্যাদা বাড়ে শ্রোতা দিয়া, বক্তার মর্যাদা বাড়ে কি? শ্রোতা দিয়ে। মাহফিলের রৌনক বাড়ে কিসের মাধ্যমে? শ্রোতাদের মাধ্যমে মাহফিলের রৌনক বাড়ে। পার্টিসিপেন্ট না থাকলে সভাপতি আর প্রধান অতিথির কোনো কাজ নাই। এই জন্য রুহ জগতে যে কনফারেন্স হচ্ছে, যে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে শ্রোতা লাগবে না? শ্রোতা হচ্ছেন ভিআইপি, যেখানে খাজা আজমেরি নাই, বাহাউদ্দিন নকশবন্দি নাই, গৌসে পাক নাই, মুজাদ্দেদে আল ফেসানি নাই, যেখানে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি নাই, যেখানে শাহজালাল নাই, যেখানে শাহপরান নাই, আমানত শাহ নাই, এদের অ্যাক্সেসই নাই ওখানে। এই মিটিংটা ভিভিআইপি মিটিং। আদম আলাইসাল্লাম থেকে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ ওই কনফারেন্সের শ্রোতা। পড়বেন না সুবহানাল্লাহ? এটা আপনারা মনে করতে পারেন আমি কাল্পনিক কিচ্ছু বলছি, জি না, আমি আয়াত পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আমি আয়াতের সারসংক্ষেপটা আপনাদেরকে নিজের ভাষায় বলে ফেলেছি আর কি, এখন অনুবাদ করা হবে। তো মিটিংয়ের সভাপতি আল্লাহ, প্রধান অতিথি আমাদের রসুল, আর শ্রোতা হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আপনাদের পটিয়া চন্দনাইশে ফটিকছড়িতে একটা ইউনিয়ন পরিষদের মিটিং হয়, যেখানে চেয়ারম্যান থাকেন, সভাপতি, আর বাকি 9 জন ওয়ার্ড মেম্বার, 3 জন মহিলা মেম্বার, এই তো মিটিং হয়। ওইটাও একটা মিটিং। আবার ক্যাবিনেটের মিটিং যেটা হয়, প্রধানমন্ত্রী সভাপতি, মন্ত্রীরা সেটার পার্টিসিপেন্ট, ওটাও একটা মিটিং। দুইটা মিটিং কি সমান? ইউনিয়ন পরিষদের মিটিংয়ে ইউনিয়নের বাইরে ওই চেয়ারম্যান মেম্বাররা নিজেদের ইউনিয়নের বাইরে অন্য ইউনিয়নের কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ক্যাবিনেটের মিটিংয়ে গোটা বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। তাহলে দুইটা মিটিংয়ের পার্থক্য আছে না? এখন রুহ জগতে মিটিং হচ্ছে কোথায়? রুহ জগতে মিটিং হচ্ছে। এই মিটিংটার গুরুত্ব দুনিয়ার কোনো মিটিংয়ের সাথে তুলনা চলবে? আর মিটিংটা কারা করতেছেন? আল্লাহ, সভাপতি রাসূলুল্লাহ, প্রধান অতিথি, সমস্ত নবীগণ, শ্রোতা। আল্লাহ পাক এই মিটিংটা কেন করলেন? এবার কোরআন শরীফ থেকে আমরা দেখি। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের কথা যখন আমি সমস্ত নবীদের কাছ থেকে একটা শপথ নিয়েছিলাম।
সমস্ত নবীদের কাছ থেকে একটা কি করেছিলাম? শপথ নিয়েছিলাম। প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করলে আমার সারা রাত চলে যাবে, আমি সংক্ষেপ করে বলছি। ওয়া ইজ, ইজ মানে স্মরণ করুন। স্মরণ তখন করানো যায় যখন আগে কিছু ঘটে থাকে, আগে কিছু না ঘটলে স্মরণ করানো যায় না। এখানে আমি আজকে আসছি, কত এভিনিউ ম্যাকডোনাল্ড? হ্যাঁ, 518। আমি যদি আগামী বছর আবার এখানে আসি কথার কথা, তাইলে আমি আপনাদেরকে বলতে পারবো যে গত বছর যে এসেছিলাম আপনাদের কি স্মরণ আছে? কিন্তু আমি না আসলে এই কথা বলতে পারবো না। তার মানে স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি নবীদের কাছ থেকে একটা শপথ নিয়েছিলাম। এই স্মরণ করুন কথার শব্দটার দ্বারা বোঝা যাচ্ছে এই মিটিংয়ে আল্লাহ হাজির ছিলেন, নবীও হাজির ছিলেন, সমস্ত নবীগণ হাজির ছিলেন। আরেকটা শব্দ আপনারা দেখবেন, আপনাদের এখানে অনেক সংগঠন দেখবেন ইসলামের কাজ করতেছে, হাজার হাজার মানুষ আছে সারা পৃথিবীতে, কিন্তু আকীদা ঠিক নাই। হ্যাঁ, আকীদা ঠিক নাই। তো আকীদা ঠিক নাই, কি আকীদা? বলে নবী 40 বছরের আগে তিনি যে নবী হবেন সেটা তিনি জানতেন না। এটা একটা বাতিল আকীদা। আমাদের আকীদা হচ্ছে নবী নবী হয়ে দুনিয়ায় এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। দলিল, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন রূহ জগতে নবীদের কাছ থেকে একটা শপথ গ্রহণ করেছিলাম। এই কথার দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ পাক সমস্ত নবীদের রূহগুলোকেই নবী করেই পয়দা করেছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আরেকটা দলিল দিয়ে দেই সংক্ষেপে, কারণ 40 বছরে নবী নবুয়ত লাভ করছেন, এই কথা বলার হুজুরদের অভাব নাই দেশে। আমার রসুল কি 40 বছরে নবুয়তি লাভ করেছেন? আরেকটা ছোট্ট দলিল নেন, তাইলে উপকার হবে। ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হয়, ওনার বাপ ছিলেন না, পিতা ছিলেন না। এখন ইহুদিরা মরিয়ম আলাইহিস সালামের বিরুদ্ধে জেনার তহমত তুলেছে যে পিতা ছাড়া কিভাবে সন্তান হতে পারে, নিশ্চয় মরিয়ম জেনা করেছেন। এখন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দে যে আল্লাহ, তুমি আমাকে স্বামী ছাড়া এই সন্তান দিলা কেন? এখন আমার এই ইজ্জতকে রক্ষা করবে, আমি কি জবাব দিব তাদেরকে? আল্লাহ পাক বললেন, মরিয়ম তোমার কোনো টেনশনের কারণ নাই, তারা যখন তোমার কাছে আসবে প্রশ্ন করবে, তুমি ঈসাকে দেখাই দিবা, তোমার পক্ষ থেকে ঈসা জবাব দিবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবগুলোতে আসছে ঈসা আলাইহিস সালামের বয়স ছিল তখন 40 দিন। যেই দিন তারা এসেছিল মরিয়ম আলাইহিস সালামের কাছে তাকে চার্জ করবার জন্য, তখন ঈসা আলাইহিস সালামের বয়স কত? তারা যখন এসে বলছে, মরিয়ম তুমি এই সন্তান কিভাবে আসলো বলো, এর বাপকে? তখন মরিয়ম আলাইহিস সালাম বলছেন, এটা আমি জানি না, ও জানে। সুবহানাল্লাহ। সন্তানকে দেখিয়ে দিয়েছেন, এটা আমি জানি না, ও জানে। মরিয়ম আলাইহিস সালাম যখন নিজের সন্তানকে দেখিয়ে দিয়েছেন, তখন ঈসা আলাইহিস সালাম আর জবান খুলে গেছে। আপনারা 40 দিনের কোনো বাচ্চা কথা বলতে দেখছেন কোনো দিন? হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা, আপনারা এবার বলেন, 40 দিনের শিশু বাচ্চা ঈসা আলাইহিস সালাম তিনি বলতেছেন আমাকে আল্লাহ নবী করে জমিনে পাঠিয়েছেন, এটা কি কোরআনের আয়াত না? তাহলে আপনি যদি বলেন নবী 40 বছরের আগে নবীই ছিলেন না, তো কোরআনটা মানা হইল কোথায়? ঈসা আলাইহিস সালাম 40 দিনের শিশু বাচ্চা হিসেবে তিনি বলতেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যাক, আগাই সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের কথা যখন আমি নবীদের কাছ থেকে একটা শপথ নিয়েছিলাম। কি শপথ নিয়েছিলাম? আমি তাদেরকে বলেছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত দিব নবীদেরকে। সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের কাছে আমার একজন রসুল আসবেন।
পড়েন না সুবহানাল্লাহ। অতঃপর তোমাদের কাছে আমার একজন কি আসবেন? রসুল আসবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই রসুলের কাজ হচ্ছে, এই রসুল দুনিয়ায় এসে তোমাদেরকে যে আমি আল্লাহ কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, নবুয়ত দিয়েছি, রিসালত দিয়েছি, এই রসুল এসে তোমাদের নবুয়তের সার্টিফিকেটে সিল মেরে সত্যায়ন করবেন। আমার আখেরি জবানার নবী এসে তোমাদের নবুয়তকে সার্টিফাই করবেন, অ্যাটেস্টেড করবেন, অ্যাটেস্টেড। পড়েন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ও নবীগণ তোমাদেরকে আমি আল্লাহ দুইটা দায়িত্ব দিচ্ছি। আমার এই নবী দুনিয়ায় আসবার আগেই তোমরা জমিনে যাবে, তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। একটা হচ্ছে তোমরা সকলেই আমার নবীর উপরে ঈমান আনতে হবে, আমার নবীর উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। আর 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়ালা তানসুরুন্না, আমার নবীকে অবশ্যই সাহায্য করতে হবে। সমস্ত নবীরা আমাদের নবীর উপরে ঈমান এনেছেন। আমরা যেই কালিমা পড়ি সমস্ত নবীগণ একই কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈমান তো আনা হয়ে গেছে, সাহায্যটা কিভাবে করবেন আপনারা একটু লক্ষ্য করেন, গসিপ করবেন না, খুবই ইম্পর্টেন্ট কথা। দেখেন, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনি আমার সামনে আছেন। এখন আমি যদি কোনো ক্রাইসিসে পড়ি, আমি বললাম যে ভাই XYZ আমাকে $500 দেন, আমি দেশে যাব, আমার দরকার, গিয়ে আপনার টাকা পাঠাবো বা ব্যবস্থা করব। আপনি আমাকে $500 দিয়ে সাহায্য করতে পারেন, পারেন কি পারেন না? সুযোগ আছে, আপনি আমি সামনাসামনি আছি। এখন নবীদের ইতিহাসটা কেমন? আমাদের নবীর ঠিক পূর্ববর্তী নবী যিনি, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, ঈসা আর আমাদের নবী দুইজনের মাঝখানে তো কোনো নবী নাই। তো ঈসা আলাইহিস সালাম আর আমার নবীর মাঝখানে ব্যবধান হচ্ছে 540 বছর। কত বছর? তো যিনি 540 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, তিনি কিভাবে আমাদের নবীকে সাহায্য করবেন? প্রশ্নটা কি বুঝছেন আপনারা? আমাদের নবী আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে সময়ের ব্যবধান কত জানেন? 2500 বছর। কত বছর? তো ইব্রাহিম আলাইহিস সালামকে যদি বলা হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য আল্লাহ হুকুম করেছেন, আপনাদেরকে নবীদেরকে আল্লাহ হুকুম করেছেন না, তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে সাহায্য করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো আসেনই নাই, 2500 বছর আগে আপনি বিদায় হয়ে গেছেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন ওয়ালা তানসুরুন্নার অর্থ হচ্ছে আমার নবী জমিনে সবার পরে যাবেন, তোমরা আগে যাবে। সব নবীরা সাধারণ নিয়ম হচ্ছে দুনিয়ার প্রধান অতিথি যিনি, তিনি সবার পরে আসেন, সবার পরে বক্তব্য দেন, এটাই তো দুনিয়ার নিয়ম। আল্লাহ পাক বলেন আমি আসমান দিয়ে সামিয়ানা টানিয়েছি, জমিনকে বিছানা করেছি, চন্দ্র সূর্য দিয়ে লাইটিংয়ের ব্যবস্থা করেছি, মঞ্চ রেডি, এবার আদম যাও, ইব্রাহিম যাও, নুহু যাও, ইসমাইল যাও, ঈসা যাও। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, I am not the first one, I am not last, another prophet will arise, another prophet will come, his name shall be Ahmad। পড়েন সুবহানাল্লাহ। গিয়ে এই প্রসারণা জমিনে মানুষকে বলো যে আমি শেষ নবী নই, আখেরি জবানার নবী প্রধান অতিথি হয়ে জমিনে আসবেন, এই ঘোষণা তোমরা তোমাদের উম্মতদেরকে দাও। পড়েন সুবহানাল্লাহ। এই নবীর প্রচারণা চালানো শাহানা হানিফ নাকি শাহানা হানিফ, ওনার ভোটের সময় আপনারা ক্যাম্পেইন করছেন? করছেন না? এই ক্যাম্পেইনে ওনার হেল্প হয়েছে কিনা? ওনার একটা ভোট যেন বাড়ানো যায়, সেজন্য আপনারা ইলেকশন ক্যাম্পেইন করেছেন। এই ইলেকশন ক্যাম্পেইনটা করেছেন ওনাকে সহযোগিতা করার জন্য। আল্লাহ পাক বলতেছেন আমার এই নবী সবার শেষে প্রধান অতিথি হয়ে যাবেন, আপনাদের দায়িত্ব হচ্ছে জমিনে গিয়া মাঠ তৈরি করা, এই রসুলের আগমনের সুসংবাদ দেওয়া। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ এই দায়িত্ব পালন করেছেন। সুতরাং নবীর আগমনের আলোচনা, নবীর মিলাদের আলোচনা 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল শুরু হয় নাই, যখন এই জগতে মানুষ তৈরি হয় নাই, এই জিন ইনসান তৈরি হয় নাই, তখনও রুহ জগতে আল্লাহ পাক নবীর আগমনের আলোচনা করেছেন। আর নবী দুনিয়ায় আসবার আগে 1,24,000 কিংবা 2,24,000 নবী, পয়গাম্বর, রসুল আমাদের আগমনের আলোচনা করেছেন।
নবী আসবার আগেই নবীর আগমনের আলোচনা চলছে, পড়েন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমি এতক্ষণ যে বক্তব্য দিলাম, আল্লাহ বলতেছেন আমি এতক্ষণ যে বক্তব্য দিলাম, আখাযতুম আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার বক্তব্যের সাথে একমত? আল্লাহ জিজ্ঞেস করতেছেন নবীদেরকে, তোমরা কি আমার বক্তব্যের সাথে একমত? একটু বুদ্ধি করে উত্তর দিতে হবে। তখন শয়তান ছিল? শয়তান তখন পয়দা হয় নাই। তাইলে মিটিংটা তো এমনিতেই শয়তান মুক্ত। যেখানে শয়তান নাই সেখানে নবীর বিরোধিতাও নাই, পড়েন না সুবহানাল্লাহ। যেখানে শয়তান নাই সেখানে নবীর বিরোধিতাও নাই। নবীরা কি বললেন শুনেন, কালু আকরারনা, আয় আল্লাহ আমরা সমস্বরে এক বাক্যে বলছি, আমরা তোমার সমস্ত কন্ডিশন, সমস্ত শর্তাবলী যা তুমি বলেছ সব কিছুর উপরে আমরা রাজি। এবার আল্লাহ বলছেন কালা ফাশহাদু, রাজি হইলেই হবে না, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। তোমরা একে অপরের কি হয়ে যাও? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। এখন দুইটা ব্যাখ্যা না দিলেই নয়, আপনারা বিরক্ত হচ্ছেন কিনা জানি না। সাক্ষী কেন আল্লাহ পাক করলেন? আমরা দুইজনে এখানে ব্রুকলিন ঝগড়া করতেছে দুইজনে, তখন আশপাশে কেউ থাকলে কি বলে যে ভাই ওই দেখেন এ আমার সাথে এটা করতেছে, ভাই দেখিয়েন, বলে কি বলে না? এই দেখিয়েন কেন বলছেন আপনি? পরবর্তীতে বিচারের সময় ওনারে সাক্ষী বানাবেন, ঠিক না? তো এখানে আল্লাহ পাক নবীদেরকে সাক্ষী করলেন, কারণ কি? কারণ হচ্ছে মুহাসসিনে কেরামগণ লিখেছেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, দুনিয়াতে আমার রসুলের বিরোধিতা যারা করেছিল, ঈদে মিলাদুন্নবী বেদাত বলেছিল, ইয়া নবী সালাম আলাইকা বললে, কয়দিন আগে আমাদের মৌলভীবাজারে এক মৌলভী বলেছে ইয়া নবী সালাম আলাইকা বললে তার কলিজায় নাকি আঘাত লাগে। নাউজুবিল্লাহ পড়বেন না? অথচ ইয়া নবী সালাম আলাইকা পড়লে আমাদের হৃদয়ের শান্ত হয়ে যায়। তো আল্লাহ পাক ওই সমস্ত বেয়াদব যারা জমিনে আমার রসুলের পজিশন, শানমান, মর্যাদা রক্ষা করে নাই, বুঝে নাই, হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মর্যাদা, ইজ্জত, সম্মান জগৎবাসীর সামনে, সমস্ত হাসরবাসীর সামনে প্রমাণ করার জন্য নবীদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন। নবীরা হাসরের মাঠে সাক্ষী দিবেন। হ্যাঁ, রুহু জগতে আমরা এই নবীর আগমনের আলোচনা করেছিলাম, পড়েন না সুবহানাল্লাহ। আবার একটা শব্দ আসছে ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ পাক বলছেন আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তো নবীরা সাক্ষী হইল, আবার আল্লাহও সাক্ষী কেন? এটা দিয়ে আল্লাহ পাক রসুলের মর্যাদার দায়িত্ব, সম্মানের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন হাসরের মাঠে কেউ যদি আমার রসুলের পক্ষে নাও দাঁড়ায়, আমি আল্লাহই আমার রসুলের মর্যাদার জন্য যথেষ্ট। আমিও সাক্ষী রইলাম তোমাদের সাথে। এরপরে আল্লাহ পাক বলছেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। দেখেন শব্দটা দেখেন, ফামান তাওয়াল্লা বাদা যালিক, এত করে বুঝানোর পরেও আল্লাহ বলতেছেন, এত করে বুঝানোর পরেও যারা রসুল থেকে মুখ ফিরায়া নিবে এরা মুমিন নয়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসেক। এত করে বুঝানোর পরেও যারা মুখ ফিরায় নেয়, তাইলে এটার দ্বারা আরেকটা কথা বোঝা যাচ্ছে যে এত করে বুঝানোর পরেও কিছু মুখ ফিরাইয়া নিবে। কথা ঠিক না বেঠিক? এত করে বুঝানোর পরেও কিছু মানুষ কি করবে? মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ পাক বলছেন ফিরিয়ে নাও, অসুবিধা নাই। ঈদে মিলাদুন্নবী শুনেন, ঈদুল আজহা মুনাফিক পালন করতে পারে, ঈদুল আজহা, ঈদুল ফিতরের জন্য মুমিন হওয়া লাগে না। আপনারা আমার কথা বুঝেননি? ঈদুল আজহায় তো যত দল মত আছে সবাই ঈদুল আজহা পালন করে, সবাই ঈদুল ফিতর পালন করে। এখানে কে সুন্নি, কে ওটা, কে সেটা, কে ইমানদার, কে ফাসিক, কে বেঈমান, কে মুনাফিক, এটা বুঝবারই উপায় নাই। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা একমাত্র ঈদে মিলাদুন্নবী এমন এক ঈদ যে ঈদ খাসুল খাস মুমিনদের জন্য ঈদ। এটা কাদের ঈদ? শুধু মুমিনরাই খুশি হয় নবীর আগমনে। মুমিনরা কি খুশি হয়, আনন্দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দিন, পড়ি আমিন। আপনারা যদি
চান আমি দুই একটা হাদিস শোনাবো, আর আপনারা যদি মনে করেন স্টপ করে দিতে চাইলে স্টপ। শুনতে চান? আচ্ছা, তাইলে একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া ওয়ালাম্মাল মাশারু হাররান শাদীদান ফাকাম সাহলিল লানা আনতা সাকিয়া সালাতুনিয়া মুমাজ্জাদ নাসবুহু মিন ওয়ালিদাইনিন মুআইয়াদ নাফসুহু কাতলাম বাগিয়া সালাতুনিয়া নবিয়ুন মাজিদুন জাআ ওয়াজিয়া কাসিমাম মু'জাজাম নূরাম মুদিয়া সালাতুনিয়া সালামুনিয়া মুশকিলাতে বেআদত দারিনুমা শাইয়ালিল্লাহ গৌসে আজম পীরে মা সালাতুনিয়া মাহতারাম হাজিরিন, দুই একটা প্রশ্নের জবাব দিব যেগুলো আমি ফেস করি, আমার মনে হয় আপনারাও করেন, এই জন্য আপনাদের ফায়দা হবে। প্রথম প্রশ্ন ফেস করি যে আমরা কোরআনে কোথায় মিলাদুন্নবীর দলিল আছে। তা আমি যে আয়াতে কেরিমা দিয়ে দেখাইলাম আপনাদেরকে, কোরআনে মিলাদুন্নবীর এমন দলিল আছে যে রূহ জগতে আল্লাহ পাক নবীদের সমস্ত নবীদের সামনে আমার নবীর আগমনের আলোচনা করেছেন। এখন হাদিস শরীফ থেকে আমরা একটু দেখি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের মিলাদ পালন করতেন। সুবহানাল্লাহ পড়েন। এটা এখন লাগাই দেন, আর তো কেউ আসতেছে না, তাইলে এসিটা ভালো কাজ করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আপনারা জানেন, আমি জাস্ট হচ্ছে এটাকে কি বলা হয়, বিবেক জাগ্রত করা, মানুষের বিবেক জাগ্রত করার জন্য আমরা এই কথাগুলো বারবার বলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে একদিন সারা জিন্দেগি রোজা রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। সেই দিনটা হচ্ছে সোমবার। সেই দিনটা কি বার? হাদিস শরীফ মুসলিম শরীফের 2000, ওনাদেরকে একটু যাইতে চাইলে দেন না, 2640 নম্বর হাদিস। মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস, মুসলিম শরীফ। আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? সোমবার দিন আপনি রোজা রাখেন কেন? আপনাদের মোবাইলে হাদিসের অ্যাপস থাকতে পারে, আপনারা মিলায়া দেখতে পারেন। 2640 নম্বর হাদিস মুসলিম শরীফের। সুইলা আন সাওমিল ইসনাইন, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? ফাকাল আফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। নবীজি বললেন, আমি দুই কারণে সোমবারে রোজা রাখি। কারণ কয়টা? প্রথম কারণ হচ্ছে ফিহি উলিদতু, সোমবারে আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সোমবারে আমার কি হয়েছে? আর ওয়াফিহি উনজিলা আলাইয়া, প্রথম যেদিন কোরআনের আয়াত নাজিল হয় ওই দিন ছিল সোমবার। ওই দিন ছিল কি? তাহলে দুই কারণে আমি সোমবারে রোজা রাখি। এক কারণ হচ্ছে আমার জন্ম, আরেক কারণ হচ্ছে কোরআন নাজিল। কোরআন নাজিলের কারণে এবং আমার জন্মের কারণে আমি প্রতি সোমবারে রোজা রাখি। তাহলে নবী নিজের মিলাদের উপলক্ষে প্রতি সোমবার রোজা রেখে মিলাদুন্নবী পালন করতেন, এটা হাদিস শরীফ থেকে প্রমাণ হলো। আরেকটা জিনিস প্রমাণ হলো যে নবীজি একদিন নয়, বছরের সপ্তাহ হচ্ছে 52টা। সপ্তাহ কয়টা? 52 সপ্তাহে
52 দিন রসুল নিজের মিলাদের জন্য রোজা রাখতেন। তাহলে এর দ্বারা প্রমাণ হচ্ছে শুধু রবিউল আউয়াল মাস নয়, গোটা বছর জুড়েই ঈদে মিলাদুন্নবী পালন করা যায়। সুবহানাল্লাহ। এখন তারা কি প্রশ্ন করে জানেন, যারা এটাকে বেদাত বলে, তারা বলে রসুল রোজা রাখছেন আর তোমরা হচ্ছে বিরিয়ানি খাও। আপনারা আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে রসুল রোজা রেখে নিজের মিলাদ পালন করতেন আর তোমরা এমন আশেকে রসুল যে তোমরা বিরিয়ানি খাইয়া মিলাদুন্নবী পালন করো। এই প্রশ্নের উত্তরটা নেওয়ার দরকার আছে না? প্রথম কথা হচ্ছে, প্রথম একটা আকলি জবাব দিচ্ছি, পরে দলিল দিয়ে পরে দিব। প্রথম কথা হচ্ছে, আমরা বিরিয়ানি খাবো না জিলাপি খাবো না না খাবো এটা নিয়ে তোমার জ্বলে কেন? আমার টাকা দিয়ে আমি বিরিয়ানি খাবো নাকি জিলাপি খাবো নাকি মিষ্টি খাবো? নিশ্চয় যে মিলাদুন্নবী পালন করে না সে তো মিলাদুন্নবীর বিরিয়ানিতে টাকাও দিবে না। যে বেদাত মনে করে সে কি টাকা দেয়? তো তুমি টাকাও দিলা না, আবার বেদাতের ফতোয়াও দিলা, আবার আমার খাওয়া নিয়েও তোমার শুল্কায়, কারণ কি? এটা তো হওয়ার উচিত না। আমি আমার টাকা দিয়ে, আশিকে রসুলরা তাদের টাকা দিয়ে তারা জিলাপি খাবে না বিরিয়ানি খাবে এটা তাদের ব্যাপার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সোমবারে আমরা শুধু বিরিয়ানি খাই, রোজা রাখি না, এই কথা তোমার কে বললো? আমি তো এরকম হাজার হাজার আশিকে রসুল আছে আমরা জানি যারা সপ্তাহে প্রতি সোমবার দিন নবীর মিলাদের জন্য রোজা রাখে। আছে না নাই? এখানে প্রকাশ করার বিষয় নয়। এখানে যারা আছেন এর মধ্যেও এরকম আমলদার মানুষ আছে যারা রসুলের মিলাদের জন্য সোমবারে রোজা রাখে। তো আমরা রোজাও রাখি, বিরিয়ানিও খাই, অসুবিধা কি? এই রোজা এটা তো ফরজ নয়। কেউর ইচ্ছা হইলে রাখবে, কেউর ইচ্ছা হইলে রাখবে না। যার ইচ্ছা রাখবে, যার ইচ্ছা বিরিয়ানি খাবে, এতে তোমার কিছু আসা যাওয়ার কথা না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখে মিলাদ পালন করতেন, দলিল পাওয়া গেল। এবার দেখি সাহাবায়ে কেরাম কি করতেন। এই প্রশ্নটা প্রায় আমাদেরকে করে, নবীর যুগে নবীর সাহাবীরা মিলাদুন্নবীর মাহফিল করছেন, একটা দলিল দাও। আমাকে এই প্রশ্ন বহু বলছে। তো আমি হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি, তার আগে আপনাদেরকে আমি শিখাইয়া দিচ্ছি, যে এই কথা বলে তাকে জিজ্ঞেস করবেন রসুলের জমানায় কিংবা সাহাবায়ে কেরামের জমানায় সিরাতুন্নবীর একটা মাহফিল হয়েছে, একটা দলিল দাও। আমার কথা বুঝতেছেন আপনারা? রসুলের জমানায় কোনো সিরাতুন্নবীর মাহফিল হয়েছে? নাই, কোনো দলিল দেখাইতে পারবে না। তাইলে এইটা বেদাত হইলে ওইটাও বেদাত। কথা ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম আয়োজন করে ব্যানার টানায়া, মাইক বান্ধাইয়া, প্যান্ডেল করিয়া তফসিরুল কোরআন মাহফিল করেছেন, এরকম একটা প্রমাণ দাও। দিতে পারবে না। তাহলে ওগুলোও বেদাত। তফসির মাহফিল কি? বেদাত। সিরাতুন্নবীর মাহফিলও বেদাত। ঈদে মিলাদুন্নবীর মাহফিল যদি বেদাত হয় তাইলে ওইগুলাও বেদাত, শুধু আমরা বেদাত করি না। এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মিলাদুন্নবীর মাহফিল রসুলের জমানায় হয় নাই, তোমাকে কে বলেছে? সাহাবায়ে কেরামের জমানায় হয় নাই, তোমাকে কে বলেছে? আমার কাছে 2-3টা হাদিস আছে এই প্রসঙ্গে, আমি একটা শোনাবো আপনাদেরকে। আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। এটা পড়ে গেছিল, এটা একটু সাইজটা ঠিক করে দেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat হচ্ছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন আসহাবিহি। একবার নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে সাহাবায়ে কেরামের একটা মজলিসে গিয়ে হাজির হলেন। সাহাবায়ে কেরাম একটা মজলিস কায়েম করেছেন। সাহাবায়ে কেরামের একটা মজলিসে গিয়ে হাজির হলেন। হাদিস শরীফে আছে আলা হালকাতিন। আমরা তরিকতের মাহফিলগুলোকে হালকা বলি, হালকায়ে জিকির, এটা হাদিস শরীফের ভাষা। ইয়ানি মিন আসহাবিহি, ওই হালকাটা ছিল সাহাবায়ে কেরামের হালকা। কাদের হালকা? সাহাবায়ে কেরামের হালকা। ফাকালা মা আজলাসাকুম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, হোয়াই আর ইউ সিটেড দেয়ার? এটা কিসের মজলিস, তোমরা এখানে কেন বসেছ? মজলিসে গিয়া নবীজি হাজির হলেন। হাজির হয়ে জিজ্ঞেস করলেন, এটা কিসের মজলিস? কালু, খুব লক্ষ্য করবেন, এখানে মা আজলাসা কুম আছে, কালু আছে। আরবি যারা মাদ্রাসার ছাত্র তারা সহজে বুঝবেন।
কা কুমা কুম, কা মানে আপনি, কুমা মানে আপনারা দুইজন বা তোমরা, কুম মানে আপনারা তিনজন বা তিনের বেশি। এটা হচ্ছে আরবি গ্রামারের রুল। বাংলায় এক বচন বহু বচন, ইংরেজিতে সিঙ্গুলার প্লুরাল, কিন্তু আরবি একটু ডিফারেন্ট। সিঙ্গুলার আরবিতে হচ্ছে ওয়াহেদ তাসনিয়া জমা, এক বচন দ্বিবচন বহু বচন, এক বচন দ্বিবচন বহু বচন। একটু কথা না বলে কাজ করেন না প্লিজ। আমি তো যে মাস্টারি করি, তো এই জন্য ওই কথা বললে আমি আর কথা বলতে পারি না। আমি তো মাস্টারি করি, আমার তো প্রফেশন তো শিক্ষকতা, সেই জন্য নয়েজ ফ্রি না থাকলে আমরা কথা বলতে পারি না। আর আমার তো ছাত্ররা তো ম্যাচিউরড, ইউনিভার্সিটিতে পড়াই, ইন্টার পাশ করার পরে না সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তো ওরা ভালো না লাগলেও বিরক্ত করে না, চুপচাপ বসে থাকে। তো এই জন্য আমাদের অভ্যাস, আমরা বাচ্চা পড়াই অভ্যাস নাই। তো তো এখানে মা আজলাসাকুম দ্বারা বোঝা যাচ্ছে কমপক্ষে তিনজন সাহাবী ছিলেন, তিনের কম নয়, বেশি কত আমরা জানি না। পরে আবার আসছে কালু, এটাও জমার সাগা মানে বহু বচন। তারা বলছেন, সাহাবাই কেরাম জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তিন কারণে এই মজলিসে বসেছি। কারণ কয়টা মনে রাখতে হবে, কারণ তিনটা। নাম্বার ওয়ান, জালাসনা নাদউল্লাহ, আমরা এখানে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বসেছি। নাম্বার ওয়ান, আমরা এখানে কিসের জন্য বসেছি? আল্লাহর কাছে চাইতে বসেছি, আল্লাহর কাছে চাইতে, আল্লাহকে ডাকতে। দুই নাম্বার, ওয়া নাহমাদুহু আলা মা হাদান আলী দীনিহি, আমরা এই মজলিস কায়েম করেছি আল্লাহ পাক যে আমাদেরকে কাফের বেঈমান না বানিয়ে, আল্লাহ যে আমাদেরকে হেদায়েতের নূর দান করেছেন, মুসলমান বানিয়েছেন, ওইটার শুকরিয়া দেওয়ার জন্য এই মজলিসে বসেছি। আর নাম্বার থ্রি হচ্ছে, ওয়ামান্না আলাইনা বিকা, আপনাকে রসুল হিসাবে আমাদের কাছে প্রেরণ করে আল্লাহ পাক যে আমাদেরকে এত বড় এহসান করেছেন, দয়া করেছেন, আপনার মতো নেয়ামতে উজমা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, আপনার নেয়ামত প্রাপ্তির শুকরিয়া দেওয়ার জন্য আমরা এই মাহফিল কায়েম করেছি। তাহলে সাহাবায়ে কেরাম নবীকে পাওয়ার শুকরিয়া আদায় করেন নাই? হাদিস হচ্ছে নাসাই শরীফ, মোবাইলে অ্যাপস থাকলে মিলাইয়া নিতে পারেন। নাসাই শরীফ 5426 নম্বর হাদিস, সহি নাসাই। এবার পরের হাদিসের পরের অংশটা ভেরি ইন্টারেস্টিং, আপনারা বুঝে যাবেন আজকে এই মজলিসের গুরুত্ব কত। এই যে আমরা যে মজলিসে বসছি, এই মজলিসটার গুরুত্ব এখন বুঝে যাবেন। কালা আল্লাহুম্মা আজলাসাকুম ইল্লা যালিক, নবী জিজ্ঞেস করলেন, সত্যি সত্যিই কি তোমরা এই তিনটা কারণেই এখানে বসেছো? কালু, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহুম্মা আজলাসনা ইল্লা যালিক, আল্লাহর কসম খেয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই কারণের বাইরে আর দুনিয়াবি কোনো কারণে এখানে বসি নাই। কালা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নী লামাস্তাহলিফুকুম তুহমাতাল্লাকুম, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে মিথ্যা বলবে এই ধরনের কোনো সন্দেহ থেকে আমি তোমাদেরকে আবার ইকরারনামা নিচ্ছি না। বরঞ্চ ঘটনা একটা ঘটেছে, তোমরা এখানে যখন মজলিস কায়েম করেছো, ওয়া ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জিবরাইলকে পাঠানো হয়েছে। পাঠায় আমাকে বলা হয়েছে অমুক জায়গায় আপনার সাহাবীরা আপনার আগমনের শুকরিয়া আদায়ের মাহফিল কায়েম করেছে, আপনি সেখানে যান। আমি এখানে এসেছি, জিবরিল আমাকে এসে বলেছেন, ফাআখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবায়ে কেরাম যে মাহফিল কায়েম করেছে, ওই মাহফিলের বিপরীতে আল্লাহ রব্বুল আলামিন ঊর্ধ্ব জগতে ফেরেশতাদেরকে নিয়ে ওই সাহাবীদের আলোচনা করার জন্য ফেরেশতাদের একটা মজলিস কায়েম করেছেন। ওয়াইবাহি বিকুমুল মালাইকা, যারা আপনার স্মরণে মাহফিল কায়েম করেছে তাদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসে আল্লাহ রব্বুল আলামিন গৌরব প্রকাশ করছেন। ওয়াইবাহি বিকুমুল মালাইকা। তাহলে এখানে আপনারা নবীজির হাদিস শরীফ বিশ্বাস করেন? বুলেটের গুলি মিস হইতে পারে, আমার রসুলের জবানের একটা কথা মিস হতে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি মানেন, তাহলে আপনি এটা বিশ্বাস রাখতে হবে, আপনি ব্রুকলিন ম্যাকডোনাল্ড এই যে মাহফিল কায়েম করেছেন, আপনার জন্য ফেরেশতাদের জগতে আল্লাহ পাক একটা মাহফিল কায়েম করেছেন। এবং মাহফিল করে আল্লাহ রব্বুল আলামিন তার
ফেরেশতাদের সামনে আপনাদেরকে আমাদেরকে নিয়ে গৌরব প্রকাশ করছেন। পড়েন সুবহান। এর থেকে আপনি আর বেশি কিছু পাইতে চান? এর থেকে আর বেশি কিছু পাওয়ার দরকার নাই। হাজিরিন, আর আর বাড়াই না, হাদিস আরও আছে হাতে। আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। আর এই দেশের মানুষ আমি দেখেছি, আমি লন্ডনে আমেরিকায় যত জায়গায় বয়ান করি, এখানে লম্বা বক্তব্য শুনে মানুষ অভ্যস্ত না। আধা ঘন্টা 20 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট। আমরা বাংলাদেশে গেলে রিকোয়েস্ট করে, হুজুর 2 ঘন্টা বয়ান করতে হবে, হুজুর 2.5 ঘন্টা বয়ান করতে হবে। একটু কম করলে হয় হুজুর তাড়াতাড়ি মাইক ছেড়ে দিলেন, এরকম। তো যাই হোক, না না, এখানে 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 যে আপনারা এসে বসেছেন, এটা শুধু টাইম ইনভেস্টমেন্ট না, এটা মানি ইনভেস্টমেন্ট। একজন ধরেন উবার করেন, কথার কথা, তিনি উবার বন্ধ করে মাহফিলে এসে বসেছেন, তো এটা কি তার ইনভেস্টমেন্ট না? এটা তো ইনভেস্টমেন্ট। নাইট ডিউটি আছে, অনেক কিছু আছে। এই জন্য মুক্তাদা হাল বুঝা, পরিস্থিতি বুঝা বক্তার উচিত। এই হিসাবে কথা আর বাড়াচ্ছি না। তো একটা অনুরোধ করতে চাই, প্রথমবার যখন আমি আমেরিকা আসি 2022 সালে, তখন চট্টগ্রাম সমিতি ভবনে আপনাদের এই গৌসিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাহফিলে আমি এসেছিলাম। এরপরে আপনারা PS-79-এ প্রোগ্রাম করেছেন, তারপরে আবার চট্টগ্রাম সমিতিতে পরের বছর আমি এসেছি। এরপরে আবার হচ্ছে জ্যাকসন হাইটে 92 পার্টি হলে গতবার প্রোগ্রাম হয়েছে। আমি যতবার এসেছি, এবং আমার মনে আছে আমি চট্টগ্রাম সমিতি ভবনের প্রোগ্রামে $30,000 কমিটমেন্ট নিয়েছিলাম, $30,000। তারপরে হুজুর কেবলা আউলাদে রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, তিনি এসেছিলেন, এসে আপনাদের কাছ থেকে আরও অনেক কমিটমেন্ট নিয়েছিলেন। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিজেদের বসার একটা জায়গা দরকার। আপনারা কি আমার কথা একমত? আমাদের নিজেদের বসবার একটা জায়গা দরকার, যেখানে এটা একটা কমপ্লেক্স হবে, যেখানে নামাজ, মসজিদে নামাজ হবে। এখানে এরকম ব্যবস্থা থাকবে যেমন আমি বা আমার মতো কেউ বাংলাদেশ থেকে আসলে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসলে আপনারা অ্যাকোমোডেট করতে পারেন। বাসায় গিয়ে, এই দেশে কারো বাসায় গিয়ে অতিথি হওয়ার চেয়ে বিড়ম্বনা আর নাই, বুঝছেন? যে যত পয়সাওয়ালাই হন না কেন, কারণ এখানে বাথরুম, টয়লেট শেয়ার করা লাগে, আর অনেক ইস্যুস আছে। তো আপনারা এমন একটা কমপ্লেক্স তৈরি করেন, আস্তে আস্তে করতে হবে, ধীরে ধীরে করবেন। আর হুজুর কেবলার তো দোয়া থাকবে। হুজুর কেবলা যেহেতু ফান্ড রেজিংয়ের জন্য গতবার এসে করে গেছেন, আপনারা এটা শুরু করেছেন, শুরু না করলে তো সামনের দিকে রেখা আগাবে না। আপনি 1, 2, 3 বলে আগাতে হবে সামনের দিকে। তো আপনারা এটা শুরু করেছেন, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এখানে অন্ততপক্ষে মাসিক গিয়ারবি শরীফের একটা জায়গা হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ? মাসিক গিয়ারবি শরীফের একটা জায়গা হয়েছে। আপনারা গিয়ারবি শরীফে প্রতি মাসে এসে শরিক শামিল হবেন। গিয়ারবি শরীফের অনেক ফায়দা আছে। মুসিবত দূর হয়, বালা মুসিবত দূর হয়, আয় রোজগার বাড়ে, অসুস্থতা থেকে আল্লাহ করেন, অনেক ফজিলত আছে গিয়ারবি শরীফের। আপনারা প্রতি মাসে গিয়ারবি শরীফে আসবেন। আর হচ্ছে এটাকে বড় করে, এখানে আমাদের যে যারা বড় বড় মানুষরা আছেন, আমি তো সবাইকে চিনি না, কারো নামও জানি না, বড় বড় অনেক মানুষ এখানে আছেন যাদের অনেক টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছেন, সম্পদ আল্লাহ দেয়, আওলাদ, দন, দৌলত, এগুলা সব পরীক্ষার জন্য। সম্পদ, অনেক মানুষ টাকা পয়সা হইলে অহংকারী হয়ে যায়। আল্লাহ পাক টাকা পয়সা অহংকারের জন্য দেন নাই। আল্লাহ পাক টাকা পয়সা দিয়া আপনাকে পরীক্ষা করতে চান। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এইটাকে একটা বীজ অঙ্কুরিত হলো 500 কত 518 518 ম্যাকডোনাল্ড এভিনিউ, 518 ম্যাকডোনাল্ড এভিনিউ একটা বীজ রূপায়ণ হলো। সেটা থেকে অঙ্কুর, চারা গজাবে, তারপরে আস্তে আস্তে বড় হয়ে ডালপালা হবে, তারপরে এটা একটা শক্ত মজবুত বৃক্ষে পরিণত হবে। বলেন ইনশাআল্লাহ? তো আপনারা আসছেন মানেই, প্রাথমিক ধারণা আমার, আপনারা মাহফিলে আসছেন মানেই এটার সাথে আপনাদের একাত্মতা আছে। কথা ঠিক না বেটি? বাকি হচ্ছে খালি একাত্মতা দিয়ে হবে না, একটু পয়সাও দিতে হবে। দিয়ে আপনারা এখানে একটা কমপ্লেক্স তৈরি করেন, যেখানে একটা ফ্লোরে বা 2টা ফ্লোরে নামাজ হবে, একটা ফ্লোরে মক্তব চলবে,
হ্যাঁ, বাচ্চাদেরকে পড়ানো হবে, একটা ফ্লোরে গেস্টদের থাকার ব্যবস্থা থাকবে, কিছু একটা থাকবে, এরকম একটা কমপ্লেক্স আপনারা চিন্তা করেন। আল্লাহ পাকের কাছে, মহান রবের কাছে দোয়া, আল্লাহ রব্বুল আলমিন আপনাদের এই মেহনতকে কবুল করুন, সবাই পড়ি আমিন। বক্তব্য এখানে শেষ। ঈদে মিলাদুন্নবী সংক্রান্ত যে কোনো কিছু বুঝবার থাকলে, প্রশ্ন থাকলে, যারা বাতিলরা আপনাদেরকে প্রশ্ন করে থাকে, আপনি কুলাইয়া উঠতে পারেন না, এরকম কিছু থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন ইনশাআল্লাহ। আমার বক্তব্য এখানে শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।